তিন দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, এই যে কর্মবিরতি, কর্মসূচি নিয়ে শিক্ষকরা কি বলছেন? সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ঐক্যজোটের ব্যানারে তিন দফা দাবিতে কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। তবে বরিশালে এর প্রভাব খুব একটা পড়েনি, কারণ বরিশালের অধিকাংশ শিক্ষকরাই এই দাবির পক্ষে, কিন্তু অনেকেই বলছেন যে শিক্ষার্থীদের ক্লাসে না গেলে সমস্যা, সেই কারণে অনেকেই ক্লাসে যাচ্ছেন। তবে গতকালকে আমরা যেমনটা দেখেছিলাম যে তারা কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। আমরা আজকে আছি কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে তিন দফা দাবি তাদের যৌক্তিক, কিন্তু এই দাবি আদায় করার জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এর আগে ছিল 1 ঘন্টার কর্মবিরতি, তারপরে অর্থাৎ 5 তারিখ থেকে, মে মাসের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি, এবং পরবর্তীতে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি, এবং 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আধা বেলার কর্মসূচি ছিল। পরবর্তীতে 26 তারিখ গতকালকে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছেন কেন্দ্রীয় যে তাদের শিক্ষকদের যে জোট আছে, সমিতির জোট, তারা। কিন্তু এই জোটরা এটি ঘোষণা করলেও অনেক ক্ষেত্রেই জেলাভিত্তিক এই কর্মসূচি সফলভাবে পালন হচ্ছে না। কোনো ক্ষেত্রে পালন করলেও অধিকাংশ শিক্ষকরা, যে শিক্ষা কর্মকর্তারা তাদের উপর হয়তো প্রেশার দিতে পারেন, সেসব কারণে চাপ প্রয়োগ করতে পারেন। এই কারণে এই কর্মসূচিটি ওইভাবে ঢিলেঢালাভাবে পালন হচ্ছে। তবে তারা বলছেন যে তাদের দাবি, যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি পূরণে নিঃসন্দেহে সরকার ভূমিকা নেবেন, এমনটাই বলছেন। এবং যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে তারা একাত্মতা পোষণ করবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ